আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধের বিজয় যখন নিশ্চিত, তখন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক, লেখক, সাংবাদিক, চিকিৎসক ও চিন্তাবিদদের। দিবসটি উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের প্রত্যয়। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টে। 14 ডিসেম্বর জাতির ইতিহাসে এক গভীর বেদনা ও শোকের দিন। বিজয়ের ঠিক দুদিন আগে জাতিকে মেধাশূন্য করতে চালানো হয় পরিকল্পিত হত্যাযজ্ঞ। জাতির সূর্য সন্তানদের হত্যা করে ফেলে রাখা হয় রায়ের বাজার ও মিরপুর বধ্যভূমি সহ বিভিন্ন স্থানে। জাতির এই মেধাবী সন্তানদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে পুরো দেশ। দিবসটি উপলক্ষে সকাল 7টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর সকাল 7টা15 ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, সবাইকে সাথে নিয়ে বৈষম্যহীন দেশ গড়তে চান তারা। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। তখন ঢল নামে সাধারণ মানুষের। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষার্থীরাও শ্রদ্ধা নিবেদন করতে আসেন। বুদ্ধিজীবীদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশে নতুন বাংলাদেশ ফিরে পাবো, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশ্বে আমাদের যে একটা মান, একটা সম্মান সেটি অবশ্যই ধরে রাখতে হবে এবং সেই কারণে আমাদেরকে দুর্নীতি থেকে পিছিয়ে আসতে হবে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা চাই যে স্বাধীনতার উপর বিশেষ করে বাংলাদেশটা যেন সামনের দিকে এগিয়ে যায়। শ্রদ্ধা জানাতে আসা মানুষ বলছেন, শহীদ বুদ্ধিজীবীরা অমর, তাদের আদর্শ ও স্বপ্নেই এগিয়ে যাবে দেশ। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধা। স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়াতে না পারে, তাই বিজয়ের ঠিক দ্বারপ্রান্তে এসে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তবে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আগামীতে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলে পূরণ হবে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।